আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ভ্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। গত ভিডিওতে যে দই বড়ার রেসিপিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল বলে তো চাটনির রেসিপিটা শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে সেই দুই রকমের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। একটা হচ্ছে তেঁতুলের চাটনি আর একটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সেই সঙ্গে বলি, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন রেসিপিতে যাই। তো তেঁতুলের চাটনিটা বানানোর জন্য প্রথমেই আমি তেঁতুলটাকে বেশ কিছুটা পরিমাণ জলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেই তেঁতুলটার থেকে ভালো করে হাতে করে চিপে চিপে একটু ভালো করে আগে প্রথমে মেখে নিতে হবে। এই যে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি, এতে করে কি হবে, তেঁতুলটা নরম হয়ে যাবে এবং সহজেই এর পাল্পটা আমরা বের করে নিতে পারবো। তো প্রথমে এইভাবে চটকে চটকে যতটা সম্ভব হাতে করে নিংড়ে আমি বিচিগুলোকে পাল্পটার থেকে আলাদা করে দিচ্ছি। তারপর সেটাকে একটা ভালো ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে, যাতে একটা স্মুথ পেস্টের মতন আমরা পেয়ে যাই। তো আপনার মুখে বলার থেকে দেখে হয়তো ভালো বুঝতে পারছেন যে কিভাবে আমি কাজটা করেছি। তো এইভাবে চা ছাঁকনির মাধ্যমে আপনারা ছেঁকে নিতে পারেন, বা স্টিলের যে ছাঁকনাগুলো হয় সেগুলোর মাধ্যমেও ছেঁকে নেওয়া যায়। তো শুধু লক্ষ্য রাখবেন যেন বিচি বা কোনো রকম কোনো শাঁসের অংশ যেন এর মধ্যে না থাকে, একটা স্মুথ পেস্টের মতন যেন আমরা পাই, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো এই যে ভালোভাবে আমি বার করে নিয়েছি। তো চলুন এবারে কড়াটা গরম হতে বসিয়ে দিই। কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখানে 1 থেকে 2 দশার মতন তেল দিয়েছি। একেবারেই অল্প তেলে কিন্তু হবে। তো সর্ষের তেল অ্যাড করেছি, তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে তেঁতুলের যে পাল্পটা আমরা বার করে রেখেছিলাম সেটা এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। খুব একটা বেশি উপকরণ লাগে না, কিন্তু দেখবেন কত সুন্দর আর কত সহজেই আজকের রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এর মধ্যে দিচ্ছি আমি অল্প পরিমাণ হলুদ। হলুদ দিলে কালারটা একটু ভালো আসবে। তো এই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব। সেই সঙ্গে একটু লঙ্কার গুঁড়োও আমি আজকে অ্যাড করেছি। লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়েছি পরিমাণ মতন লবণ। এখানে আমি খাবার লবণটাই ব্যবহার করেছি। বিট লবণ দিলেও হয়, কিন্তু খাবার লবণটা দিলেই স্বাদটা বেশি আসবে এখানে। তো সেই জন্য খাবার লবণটা দিয়েছি, আর বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ফুটিয়ে জাল করে নিয়েছি। মানে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আজকে তেঁতুলের চাটনিটা আমি কিন্তু সম্পূর্ণ গুড় দিয়ে বানিয়েছি, একটুও চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, কিন্তু চিনি দিলে কি হবে, চাটনিটা বেশি দিন বানিয়ে কিন্তু রেখে দিতে পারবেন না। গলাটা কীরকম ধরে আসছে দেখছেন? তো সরি, কিছু মাইন্ড করবেন না। তো এই যে বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি, এবারে গুড়টা আমি এর মধ্যে অ্যাড করব। আর যেটা বলছিলাম যে চিনিটা দিলে পরে বেশি দিন কিন্তু এটা স্টোর করতে পারবেন না, কারণ এটার থেকে জল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর গুড়টা দিয়ে ফুটিয়ে ভালোভাবে চাটনিটা যদি রেডি করতে পারেন, তাহলে বেশ কিছুদিন পর্যন্ত এটা কিন্তু ফ্রিজে স্টোর করতে পারবেন। তো এই যে অনেকটা পরিমাণ গুড় দিয়েছি, যেহেতু তেঁতুলটা প্রচণ্ড পরিমাণে টক ছিল, আর তেঁতুলের চাটনিতে একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, টক টক সব রকমই ভালো লাগে, সেজন্য চাটনিতে আমি মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। তো এই দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর সেই সঙ্গে বলি, এখানে লাস্টে আমি একটু ভাজা মশলা অ্যাড করেছি। ওই গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই ভাজা মশলাটাই এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা এটা কমে গেছে। তো এটা প্রায় নামানোর পর্যায়ে চলে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। তো ভাজা মশলাটা অ্যাড করার পর ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো চলুন এটাকে নামিয়ে নিই, আর এর ফাইনাল লুকটা আপনাদের শেয়ার করি। তো এই হচ্ছে আজকে তেঁতুলের চাটনিটার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছিল জানি না, কিন্তু খেতে যে কী মারাত্মক টেস্ট হয়েছিল যে কি বলবো। চলুন এবারে ধনেপাতা চাটনিটা বানিয়ে নিই। তার জন্য বেশ কিছু ধনেপাতা আমি এরকম ডাঁটি সমেতই ভালোভাবে ধুয়ে নিয়েছি। 3টে টমেটো আর বেশ কিছু কাঁচা লঙ্কা। চাটনিটা একটু ঝাল ঝাল করতে হবে তো। তো এই সব কিছুকে আমি এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভরে দেব। জানি অনেকেই বলবেন যে এরকম গোটা গোটা দেওয়াটা উচিত নয়, কিন্তু তাড়াতাড়ির সময় 1-2 দিন আমি এরকম করেই ফেলি। অত কাটাকুটির সময় থাকে না।
ওই ধুয়ে ডাইরেক্ট একেবারে ভরে দিই। তো যাই হোক, এই যে সব কিছুকে গ্রাইন্ডারের জারের মধ্যে ভরে দিয়েছি। আর এবারে এর মধ্যে দেব আমি 1 দশম মতন তেল। আর আজকের চাটনিটাতে রসুন ব্যবহার করছি না, কারণ পুরো খাবারটাই যেহেতু একটা ভেজ আইটেম, সেই জন্য এটার মধ্যে আর চাটনিটাতে রসুন দিলাম না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এই দিয়ে চলুন ভালো করে পেস্ট করে নিই। মাত্র কয়েকটি উপকরণেই ধনেপাতার চাটনিটা যে কী সুন্দর টেস্ট হয়েছিল যে কী বলবো। তো সকলে অবশ্যই এভাবে ট্রাই করুন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।